বাংলাদেশের বহুল আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী কবি আল্লামা মুহিব খানের পিতা আল্লামা আতাউর রহমান খান, তিনি ছিলেন কিশোরগঞ্জের সংসদীয় আসনের সাবেক এমপি। তার সাথে নির্বাচন করেছিল বাংলাদেশের কিশোরগঞ্জের আরেকজন ফজু পাগলা নামে ফজলুর রহমান, যিনি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তারপর আওয়ামী লীগে তিনি সুবিধা করতে না পেরে তিনি যোগ দিয়েছিলেন বিএনপিতে। কিন্তু 5 তারিখের পরে তিনি যেসব কথাবার্তা বলতেছেন, তার আগের কথাটা এখন আবার মনে করে দিতে চাই। তিনি যখন কিশোরগঞ্জের গর্ব আল্লামা আতাউর রহমান খানের সাথে নির্বাচন করেছিলেন, ঠিক তখন ফজলুর রহমান বলেছিলেন, আমি যদি এই আলেমের সাথে ফেল করি তাহলে আমি ফজলুর রহমান নিজের কান কেটে সারা কিশোরগঞ্জ শহরে ঘুরবো। কিন্তু আফসোসের বিষয় হলো সেই নির্বাচনে ফজলুর রহমান ফেল করছিলেন, কিন্তু তিনি তার কথা রাখতে পারেন নাই, তিনি সেই কাজ করেন নাই, তিনি ওনার কান কাটেন নাই। তারপর সারা কিশোরগঞ্জ জুড়ে কিশোরগঞ্জবাসী আনন্দ মিছিল করেছিল যে কান কাটা ফজলুর রহমান, কান কাটা ফজলুর রহমান। আসলে এতেও যদি তার শিক্ষা না হয়, কবে শিক্ষা হবে? আলেমুল আমাদের পিছনে লেগে, যারা ইতিহাসে আলেমুল আমাদের পিছনে লেগেছে, তারাই বা তাদের অবস্থা করুণ পরিণত হয়েছে ফেরাউন নমরুদের চেয়েও ভয়ঙ্কর। যদি ফজলুর রহমান এখনো বুঝতে না পারে, বিএনপি যদি এখনো বুঝতে না পারে, সেই লোকটাকে যদি এখনো না থামা বা তাকে দল থেকে বহিষ্কার না করে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাই বর্তমানে আলেমদেরকে নিয়ে যেসব বেফাস কথাবার্তা তিনি বলতেছেন, এদেশের তৌহিদি জনতা কখনো মেনে নেবে না। খুব শীঘ্রই তাকেও হেলিকপ্টারের টিকিট ধরিয়ে দিবে আমার মনে হচ্ছে, খুব বেশি দেরি নাই।